আচ্ছা, এটা সত্যি কথা বলি, শোনেন। সোশ্যাল মিডিয়া আপনি ভালো করে তাকান, কি দেখেন? নতুন গাড়ি, নতুন বাড়ি, উৎসবের হাসি, কেউ লাখ লাখ টাকা কামাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ নাম কামাচ্ছে, চারিদিকে শুধু সফলতা আর জয়ের গল্প। কিন্তু একটা জিনিস কেউই দেখায় না, তাদের পরাজয়, তাদের ব্যর্থতা, তাদের ভেতরের কান্না, তাদের নিঃশব্দ একাকিত্ব। জানেন কেন? কারণ সেই হার, সেই ব্যর্থতাই এক ধরনের মুক্তি, এক ধরনের স্বাধীনতা, যেটা আপনার এবং আশেপাশের মানুষের মুখোশ নগ্ন করে আপনাকে আসল রূপটা দেখাবে। শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু আপনি যখন পরাজয়ের স্বাদ গ্রহণ করবেন, বারবার ব্যর্থ হবেন, তখন এটা শেষ করে দিবে। তবে আপনাকে নয়, আপনার অহংকারকে। আপনাকে করে তুলবে আরও বিনয়ী, যা কোনো সাফল্যের মাধ্যমে শেখা সম্ভব নয়। আপনাকে এমন সব বাস্তবতার শিক্ষা দিবে যা কেবল ব্যর্থতা বা পরাজয়ের মাধ্যমেই আপনি শিখতে পারবেন। এই ব্যর্থতা শেখাবে খারাপ সময় কে আপনার পাশে থাকবে, কে আপনার দুর্বলতার সুযোগ নেবে। আপনি নিজেকে চিনে যাবেন, আপনি আপনার কাছের মানুষগুলোকেও চিনে যাবেন। আপনি শিখবেন কিভাবে একা নিন্দা ও অবহেলা ঝড়েও টিকে থাকতে হয়। একসময় বুঝে যাবেন সৃষ্টিকর্তা তখন আপনার কষ্টটা সঙ্গে সঙ্গে কেন দূর করে দেন, কারণ সেই কষ্টটাই ছিল আপনাকে তৈরি করার আসল কারখানা। তখন সৃষ্টিকর্তা আপনার ভিতরে এক নতুন কিছু করতেছিলেন। যেমন ভাঙাচোরা মরিচা ধরা লোহা আগুনের ভিতর ঢুকিয়ে একের পর এক হাতুড়ির আঘাত দিয়ে তাকে সঠিক আকার দিতে হয়, ঠিক তেমনই এলোমেলো অগোছালো আপনাকেও প্রতিটি ব্যর্থতা, অপমান আর একাকিত্বের আঘাতের পর আঘাত দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে নতুন আকার দিচ্ছিলেন। একসময় আপনি তলারের মতো শক্তিশালী হয়ে উঠলেন, আর এই শক্তি দিয়েই আপনি জিতবেন সেই সব যুদ্ধ যেগুলো একসময় আপনার কাছে অসম্ভব মনে হতো। যখন আপনার হারানোর মতো কিছুই থাকবে না, তখন আপনি সত্যিকার অর্থে হারানোর ভয়কে কাটিয়ে উঠলেন। তখন আপনি বুঝে যাবেন যে আপনি এখন ঝুঁকি নিতে শিখে গেছেন। এটাই তো আসল মুক্তি, আসল স্বাধীনতা, যেখানে আপনি বেঁচে থাকেন নিজের শর্তে, নিজের সাহস আর অভিজ্ঞতার উপর ভর করে। একসময় এসব পর্যায়ের ভিতর দিয়ে আপনি যখন সফলতা পেতে শুরু করবেন, তখন আপনি মনের অশান্তি বলে ফেলবেন, আমার জীবনে যত পরাজয়, যত একাকিত্ব, সত্যি বলছি তোমরা ছিলে হাজারো জয়ের চেয়ে অনেক মূল্যবান।